আজকের এই সরকার সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে ব্যাংকগুলি ফাঁকা হয়ে গেছে, মানুষের দ্রব্যমূল্যে না বিশ্বাস, শিবির তকমা লাগাইতে পারলে আমাদের আর কোনো অভাব হয় না। আর এই দলকানা প্রশাসন এরা এখনো ঘুমিয়ে আছে। এই যে অবৈধ অনির্বাচিত বিনা ভোটের সরকার বারবার আয়োজন করে তারই প্রতিফলন আজকে। ধন্যবাদ। আজকের আমরা যে সাধারণ ছাত্র নিপীড়ন বিরোধী যে আন্দোলন, তার পক্ষে আমরা সম্পূর্ণ সহমত এবং সহমর্মিতা জানিয়ে আজকের অবস্থান এবং আমাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আর এই আন্দোলন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা তাদেরকে সমর্থন জানিয়ে যাব। আর বর্তমানে আজকের এই সরকার সম্পূর্ণ মিথ্যার উপর দাঁড়িয়ে একটা প্রবণতা আছে যে মিথ্যা ধ্বংস আনে, সত্য পরিত্রাণ দেয়। সম্পূর্ণ যখন প্রশাসন, আজকের আমরা দেখলাম কি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেখানে আবু সাইদকে গুলি করে মারা গেল, শাহাদত বরণ করলো। আজকে সেখানে আমরা প্রায় 35 কোটি চোখ আমাদের দেখতে পাইল যে পুলিশের গুলিতে সেটা মারা গেছে, শাহাদত বরণ করেছে। আর পুলিশ বলছে যে বিক্ষিপ্ত ইট পাটকেলের এসে সেই আমাদের ছাত্রটি মারা গেছে। তো এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার তো আজকে 18 বছর থেকে আমরা দেখছি। সম্পূর্ণ মিথ্যের উপর ভর করে এই শেখ হাসিনা ক্ষমতায় আছে। আমরা আমাদের অবস্থান থেকে সম্পূর্ণ তার পদত্যাগ দাবি করছি। এই মুহূর্তে আমাদের জাতি এবং দেশকে পরিত্রাণ দিক। আমরা এই জাতি, আমরা এই দেশ, আমরা আবার পুনরায় আমরা মেরামত করতে পারবো। এবং আজকের দেশ আমাদের ফাঁকা হয়ে গেছে, ব্যাংকগুলি ফাঁকা হয়ে গেছে, মানুষের দ্রব্যমূল্যে না বিশ্বাস, মানুষ আধবেলা না খেয়ে আজকে থাকছে। অতএব আমরা চাচ্ছি এই মুহূর্তে আমাদের এই সোনার বাংলা পুনরায় আমরা মেরামত করতে পারবো। আমাদের ছাত্র, আমাদের ক্যাম্পাসে আমরা কালকের প্রোগ্রাম করলাম, আমাদের গেট বন্ধ করে আমাদেরকে অবরুদ্ধ করা হলো। ছাত্ররা আজকে তাদের মেসে হলে হল তো অবশ্যই এখন বন্ধ, মেসে গিয়ে লাথি মেরে দরজা ভেঙে তারা ছাত্ররা আজকে খেতে পারছে না, তারা ঠিক মতো ঘুমাতে পারছে না, তাদের পড়ালেখা দূরেই থাক। আজকের সম্পূর্ণরূপে আমাদের ছাত্ররা মানবতার জীবনযাপন করছে। তো আমি অচিরেই দাবি করব এই সমস্ত ছাত্রর লেখাপড়া স্বার্থে এই বিশ্ববিদ্যালয় আজকে অবমুক্ত করে দেওয়া হোক, হলগুলো খুলে দেওয়া হোক। এটা না হলে আমাদের আন্দোলন অব্যাহতভাবে চলতে থাকবে। আচ্ছা, এতগুলো যে প্রাণ হারালো, এটাকে কিভাবে এটা তো আমি আগেই বলছি, এখানে ভাইস চ্যান্সেলর আব্দুল সোবহান স্যার ছিলেন, তখনই এখানে হেলমেট বাহিনী তৈরি করেছিলেন সম্পূর্ণ প্রশাসনের মদদে, এবং তাদের প্রশাসনকে পাকাপোক্ত করার জন্য তারা একটা বলয় তৈরি করে ফেলছিল, এবং তার সুফল আমরা পাচ্ছি। নিরীহ কৃষক তার সন্তানকে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের জন্য পাঠান, আর তাদের সিঁড়ি সিংহাসন হিসাবে এই সমস্ত সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে তারা হেলমেট বাহিনীতে রূপান্তর করে আজকের হলে আমাদের সাধারণ ছাত্ররা তাদেরকে টাকা পয়সা দিয়ে 15 থেকে 20,000 টাকা দিয়ে তাদেরকে থাকতে হচ্ছে। তারপর তাদেরকে আন্দোলনে তাদের সাথে নিয়ে আসতে বাধ্য করা হয়েছে। যখন তারা আসতে চায় না, তখন তাদেরকে শিবির তকমা দিয়ে একটা, এখন তো আজকের বহুদিন হয়ে গেল যে আমরা একটা শিবির তকমা লাগাইতে পারলে আমাদের আর কোনো অভাব হয় না। শিবির তকমাটাই হলো তাদের শেষ তকমা, তাদের ক্ষমতায় থাকার মূল এটা একটা বাণীতে রূপান্তর হয়েছে। তা আমি মনে করি যে অচিরেই এই বিশ্ববিদ্যালয় খুলে দিক। আর এই দলকানা প্রশাসন এরা এখনো ঘুমিয়ে আছে, আমাদের ছাত্ররা ঘুমাতে পারছে না। অতএব আমি এ সমস্ত সকল কিছুর পরিত্রাণ চাচ্ছি এবং দেশ জাতিকে মুক্ত করার আন্দোলনে আবারও পূর্ণ ব্যক্ত করছি যে এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, আর এই সরকারের এই যে অবৈধ অনির্বাচিত বিনা ভোটের সরকার বারবার আয়োজন করে তারই প্রতিফলন আজকে এই যত কিছু আজকের হচ্ছে, এই অবৈধ বিনা ভোটের সরকারের যেগুলোর প্রতিফলন আজকের 20 বাষ্প আকারে ছড়িয়ে পড়ছে।